শার্লক হোমসকে তো আমরা সবাই চিনি, কিন্তু বাংলা সাহিত্যে যে বিশ্বমানের গোয়েন্দা আছে সেটা কি আমরা জানি? আজকে কথা বলবো বাংলা সাহিত্যের সেরা 5টি গোয়েন্দা চরিত্র নিয়ে, যাদের প্রত্যেকেই বাংলা সাহিত্যে একটি নতুন স্বাদ সংযুক্ত করেছে। হেমেন্দ্র কুমার রায়ের হাত ধরে বাংলা কিশোর সাহিত্যে আসে এক অসাধারণ গোয়েন্দা জুটি, জয়ন্ত আর তার সহকারী মানিক। সঙ্গে থাকেন পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু। তিনজনের এই কম্বিনেশনটা অনেকটা শার্লক ওয়াটসন স্টাইলের হলেও পুরোপুরি বাঙালি স্বাদে মোড়ানো। রহস্য সমাধানে বুদ্ধির পাশাপাশি অ্যাডভেঞ্চারের ছোঁয়াও পাওয়া যায় এই সিরিজে। বাজারে 2টি খণ্ডে পুরো সিরিজটি প্রকাশিত আছে, আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। বিমল কুমার জুটিও হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি, তবে এই জুটিকে ডিটেকটিভ ডুও না বলে অ্যাডভেঞ্চার ডুও বলাই বেশি ভালো, যারা ট্রেজার হান্টিং এর জন্যই ঘুরে বেড়ায়। জকের ধন, সূর্যনগরীর গুপ্তধনের মতো অসাধারণ গল্পগুলো এই সিরিজেরই। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি কাকাবাবু। আসল নাম রাজা রায় চৌধুরী। একটা পা হারানো এই মানুষটা শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও হয়ে ওঠেন এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারার আর রহস্যভেদী। ভাইপো সন্তুকে সঙ্গে নিয়ে কাকাবাবু ঘুরে বেড়ান ভারতের আনাচে কানাচে থেকে বিশ্বের নানা প্রান্তে। কাকাবাবুর গল্প শুধু রহস্য নয়, একটা মানুষের সাহস আর ইচ্ছা শক্তির উদাহরণ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি ব্যোমকেশ নিজেকে গোয়েন্দা বলতে নারাজ। সে নিজেকে বলে সত্যান্বেষী, অর্থাৎ সত্যের সন্ধানী। 1932 সালে পথের কাটা গল্প দিয়ে যার যাত্রা শুরু। যুক্তি, মনস্তত্ত্ব আর বাস্তবতার এক অসাধারণ মিশেল ব্যোমকেশের গল্পগুলোকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে। এই সিরিজের বেশ কয়েকটা গল্প নিয়ে মুভিও এসেছে, তবে সাজেস্ট করব গল্পগুলো পড়ার পরে মুভিগুলো দেখার জন্য। নাম্বার 1-এ যে চরিত্রটা আছে তাকে নিয়ে কোনো তর্কই করা চলে না, সত্যজিৎ রায়ের ফেলুদা। আসল নাম প্রদোষ চন্দ্র মিত্র। ধারালো বুদ্ধি, প্রখর পর্যবেক্ষণ শক্তি আর শারীরিকভাবেও ফিট। ফেলুদা যেন বাঙালির নিজস্ব শার্লক হোমস, কিন্তু সম্পূর্ণ নিজস্ব ঢঙে। আমার কিশোর বয়সের অন্যতম ইমোশন হলো এই ফেলুদা। ক্লাসের পড়া ফাঁকি দিয়ে রাত 1টা-2টা পর্যন্ত ফেলুদা পড়তাম। ফেলুদা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ফেলুদার সঙ্গে থাকে তার সহকারী খুড়তুতো ভাই তপেশ, যাকে আমরা গল্পের তোপসে বলে জানি। ফেলুদার এই যাত্রায় লালমোহন গাঙ্গুলি এই চরিত্রটা কিন্তু আলাদা একটা ফ্লেভার অ্যাড করে পুরো সিরিজ জুড়ে। ম্যাগনিফাইং গ্লাস আর কোল্ড রিভলভার হাতে ফেলুদার রহস্য সমাধান আজও প্রতিটা বাঙালি পাঠকের কাছে নস্টালজিয়া। তো এই ছিল বাংলা সাহিত্যের সেরা 5 গোয়েন্দা। আমি জানি এখানে আরো কয়েকজন গোয়েন্দা চরিত্র বাদ পড়েছে যারা বাংলা সাহিত্যে অনেক বেশি প্রভাব রেখেছে। আজকের ভিডিওটার মধ্যে কোন গোয়েন্দা চরিত্রটি আপনার প্রিয়, কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।